আসসালামু আলাইকুম ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর উইথ স্পোর্টস। আজকে ভাই নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে। ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর হচ্ছে এই ভিডিওতে একটা লাইক করে দিন ভাই প্লিজ। কারণ আর আপনাদের যদি কোনো রকম আমার কথায় ভুল ত্রুটি মনে হয়, সেটা ভাই অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে আমি ওইটা ঠিক করে নিব। তো ভাই আর এদিকে কথা বাড়াবো না ভাই, চলুন আমরা মেন টপিকে চলে যাই। তো ভাই, বাংলাদেশের স্টেডিয়াম, বাংলাদেশে ভাই গত কয়েক বছর ধইরা হচ্ছে মানে একটু ত্রিমুখী একটা স্টেডিয়াম হয়ে গেছে, যেটা হচ্ছে মিরপুর, সিলেট আর হচ্ছে আপনার চট্টগ্রাম। এই তিনটা ছাড়াই স্টেডিয়াম ছাড়া বাংলাদেশে মনে হয় আর কোনো স্টেডিয়ামই নেই। মানে কি পরিমাণ বাংলাদেশে যে কি পরিমাণ স্টেডিয়াম, প্রত্যেকটা জেলায় স্টেডিয়াম আছে, প্রত্যেকটা বিভাগে স্টেডিয়াম আছে, তারপরে ওই ঘুরা ফিরা এই তিন জায়গায় খেলা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি টাকা কম? তারা কি নতুন নতুন ভেন্যু আপডেট করতে পারে না? বানাই, বানানো তো প্রয়োজন নাই ভাই, আপডেট করলেই হয়। আপনি ফতুল্লা একটা স্টেডিয়াম, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়ামকে আপনি মানে কি মুরগির খামার, তারপর হচ্ছে ভাগার করে রাখছেন। এটা তো ভাই আন্তর্জাতিক স্টেডিয়াম কেমনে? কেমনে কি একটা আন্তর্জাতিক স্টেডিয়াম আপনার ভাগারও বানায় রাখছেন? আপনার কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়াম আছে কিন্তু ভাই একটা, সেইখানে হচ্ছে 14 টি-20 খেলা, মানে 14 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে ভাই, সেখানে তার কিছু ম্যাচ হওয়ার কথা ছিল, বাট তখন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, এই কারণে হয় নাই। বাট সেটা কিন্তু ভাই আন্তর্জাতিক মানে স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে ভাই এখন গরু ঘাস খায়, মানে কোনো পরিচর্যা নাই, কিচ্ছু নাই। মানে টাকা ভাই, টাকা যে কেমন নষ্ট করতে হয়, এটা ভাই আপনাদের কাছে শেখা উচিত। এটা তো ভাই আপনাদের টাকা না ভাই, পাবলিকই তো টাকা দেয়, তাই না? আপনারা ভাই কয় টাকা এখানে ই করে? টাকা তো ভাই ক্রিকেট বোর্ডের সব ম্যানেজমেন্ট মিলা হচ্ছে এত টাকা দেয় না ক্রিকেট বোর্ড চালানোর জন্য। পুরো বাংলাদেশের পাবলিকরা মিলা একটু একটু করে দেয়, সেটা দিয়ে হচ্ছে আপনারা চলে। মানে আপনারা ভাই প্রত্যেকটা হোমে ঠিক করেন না ভাই স্টেডিয়াম গুলা। বরিশাল স্টেডিয়াম যে ভাই খুলনা এমএ আছে ভাই, সেইখানে ভাই খেলা চালান। রাজশাহীতে স্টেডিয়াম আছে ভালো, রাজশাহীতে খেলা চালান। বরিশালে ভালো স্টেডিয়াম আছে, বরিশালে খেলা চালান। তো এই বিভাগীয় শহরগুলো তো ভাই হোটেলের কোনো মানে কমতি নাই। মানে ভালো ভালো 5 স্টার মানের হোটেলই আছে। কক্সবাজার কি 5 স্টার মানের হোটেলের অভাব ভাই? তো সেইখানে খেলা চালাতে পারেন না, আপনার ওই কক্সবাজার ন্যাশনাল স্টেডিয়ামে আপনি আহ পুনর্গঠন করতে পারেন না। মানে ক্রিকেটকে কিভাবে ভাই ধ্বংসের দিকে নেওয়া যায় ভাই, আপনারা সেই দিকে আছেন ভাই। ক্রিকেট একটু উপরে উঠতে নিলে আপনার টাইনের নিচে নামান, সেই দিকে আছেন। বাংলাদেশের স্টেডিয়াম গুলা ভাই যা আছে ভাই, আপনাদের নতুন স্টেডিয়াম করার একদমই দরকার নেই, আপনি স্টেডিয়াম আগে ঠিক করেন। এই যে ভাই ফুটবলের স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, যেটা গুলিস্তানে, তো সেটা তো আসলে ক্রিকেট স্টেডিয়াম ছিল। ঠিক আছে, ক্রিকেট স্টেডিয়াম ছিল, সেটা ফুটবল বানাইছেন, ওটা কি ভাই আসলে ফুটবল স্টেডিয়াম হিসেবে যায়? গ্যালারি ভাই, মাঠ থেকে কত দূরে দেখছেন, মানুষ খেলা দেখবে কি? পিঁপড়ার মতো খেলা দেখা যাবে। আপনি ওটার কনস্ট্রাকশনের কাজ একটু ভালো করে করতেন, আপনি গ্যালারিগুলো চাপায় নিয়ে আসতেন। আপনি অলিম্পিক স্টেডিয়াম করবেন, সেটা আলাদাভাবে করেন, অনেক সময় নিয়ে অলিম্পিক করেন, সমস্যা নেই তো। আপনাদের আসলে কমন সেন্সের অভাব, বুদ্ধির অভাব। কিভাবে একটা দেশের খেলাধুলাকে আহ, উন্নতি করতে হয়, উন্নত করতে হয়, সেটার অভাব। আর কিছু বলবো না ভাই। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।